প্রাচীনকালে একজন দরিদ্র রাখাল ছিল, যার 4টি ভেড়া ছিল। তার স্ত্রী প্রতিদিন ভেড়াগুলোর দুধ দোহন করত এবং বাজারে বিক্রি করার জন্য পনির তৈরি করত। একদিন রাখাল অসুস্থ হয়ে পড়ল এবং কাজ করতে অক্ষম হয়ে গেল। তখন তার স্ত্রী অর্ধেক দিন ভেড়ার পালের সাথে বাইরে যেত এবং বাকি অর্ধেক দিন বাজারে যেত। দারিদ্র্য এবং স্বামীর অসুস্থতা সত্ত্বেও সে সর্বদা আল্লাহর নেয়ামতগুলোর জন্য কৃতজ্ঞ থাকত। যখনই সে চারণভূমিতে একা থাকত, সে আকাশের প্রভুর কাছে প্রার্থনা করত এবং এমন একটি কন্যা সন্তানের জন্য আর্জি জানাত যে তার বাবার একাকিত্ব দূর করবে এবং তাকে বাড়ির কাজ ও পনির তৈরিতে সহায়তা করবে। তার গাল বেয়ে অশ্রু ঝরে মাটিতে পড়ছিল, আর তার অশ্রু পড়ার জায়গায় একটি ছোট চারাগাছ জন্মালো। গাছটি দেখতে সুন্দর ও সুগন্ধযুক্ত ছিল। একদিন তার সামনে একটি সুন্দরী মেয়ে হাজির হলো, যে সবুজ পোশাক পরেছিল এবং মাথায় পাতার মুকুট পরেছিল। মহিলাটি ভয় পেয়ে তাকে জিজ্ঞাসা করল, তুমি কি মানুষ নাকি জিন? মেয়েটি উত্তর দিল, ভয় পাবেন না, আমি বনের পরীদের রানী। আমরা উঁচু গাছের মধ্যে বাস করি এবং আমাদের সবুজ পোশাক ও লুকিয়ে থাকার ক্ষমতার কারণে আপনি আমাদের দেখতে পান না। আমি প্রতিদিন আপনার কান্না ও প্রার্থনা শুনি, তাই আমি আপনার অশ্রুকে সুগন্ধি উদ্ভিদে পরিণত করার আদেশ দিয়েছি। এটি থেকে একটি মলম তৈরি করুন এবং নিজের গায়ে মাখুন। আপনার স্বামী আজ রাতে আপনার জন্য আগ্রহী হবেন এবং ইনশাল্লাহ আপনি একটি কন্যা সন্তানের জন্ম দেবেন। সে দেখতে সুন্দর হবে এবং আমাদের মতোই দেখতেও শুনতে হবে। পরীটি কথা শেষ করে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, যেমনটি সে হঠাৎ এসেছিল। রাখাল স্ত্রী অবাক হলো এবং ভাবল যে এটি হয়তো একটি স্বপ্ন ছিল। কিন্তু যখন সে সেই পাথরের দিকে তাকাল যেখানে সে বসত, তখন সে তার নিচে একটি অদ্ভুত চেহারার গাছ দেখতে পেল। সে সব সময় সেখানে ভাবত, তাই সে গাছটি লক্ষ্য করেনি। সে গাছটি বের করে শুঁকে দেখল এবং এটির একটি সুন্দর গন্ধ পেল। সে মনে মনে বলল, আমি স্বপ্ন দেখিনি, আল্লাহ আমার রাতের প্রার্থনা ও সিজদার জবাব দিয়েছেন। মহিলাটি পরীর কথা মতো কাজ করল। স্বামী ঘ্রাণ পেয়ে সুস্থতা ফিরে পেলেন। সে রাত তারা একসাথে কাটালো। সকালে ঘুম থেকে উঠে দেখল সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। মলমটির গন্ধ চলে গেছে এবং সেটি শুকিয়ে গেছে, আর তার স্বামী আবার অসুস্থ হয়ে গেছেন। মহিলাটি বলল, হায়, আমাদের আনন্দ কেবল এক রাতের জন্যই ছিল। সুখ কত ক্ষণস্থায়ী আর দুঃখ কত দীর্ঘ। সে ভাবল, পরী যেমন বলেছিল, আমি কি সেই কন্যা সন্তান লাভ করব? কয়েক মাস পর ভবিষ্যৎবাণী সত্যি হল। মহিলাটি গর্ভবতী হল এবং একটি কোমল মেয়ের জন্ম দিল, যার নাম রাখল কমর আল জামান, সময়ের চাঁদ। তার বাবা মা তাকে ভালোবাসতেন এবং তাকে প্রচুর স্নেহ করতেন। তার মা তাকে চারণভূমিতে সাথে নিয়ে যেতেন। সে তৃণভূমি ও বনের মধ্যে বড় হল। যখন তার বয়স 5 বছর হল, তার সৌন্দর্য মন মুগ্ধ করার মতো ছিল। কিন্তু তার বাবার কপালে তাকে বড় হতে দেখা লেখা ছিল না এবং তিনি দুঃখ নিয়ে মারা গেলেন। মা ও মেয়ে তার জন্য ভীষণ শোক প্রকাশ করল, কারণ তারা এখন একা হয়ে গেল। মা মেয়েকে বলল, আমি এখন তোমার উপর নির্ভর করতে পারি। তুমি পালের সাথে বাইরে যাও আর আমি বাজারে যাব। আমরা কাজ ভাগ করে নেব। তবে তোমার জন্য আমার একটি উপদেশ আছে, বেশি দূরে যেও না, কারণ বনে একদল দৈত্য ঘোল বাস করে এবং কখনো কখনো যখন তাদের শিকার কম পড়ে, তখন তারা আশেপাশের গ্রামগুলোতে আক্রমণ করে এবং ভেড়ার পাল ও পথের যে কোনো মানুষকে ধরে নিয়ে যায়। এরা সব কিছু খায়। যদি তুমি তাদের কাউকে দেখতে পাও, তবে পালিয়ে যেও, ভেড়া নিয়ে চিন্তা করো না। কমর আল জামান বলল, ঠিক আছে মা, আমি তোমার উপদেশ পালন করব। একদিন মেয়েটি তার ভেড়া চড়াচ্ছিল। এমন সময় সে একটি চিৎকার শুনতে পেল, পালাও পালাও, দৈত্য এসেছে। লোকেরা পালিয়ে গেল, কিন্তু সে বলল, আমি ভেড়াগুলোকে নিয়ে লুকিয়ে থাকার জায়গা খুঁজব এবং তাদের ছেড়ে যাব না। এরাই আমাদের সবকিছু। যদি আমরা তাদের হারাই, তবে আমরা না খেয়ে মারা যাব। পাথরের মধ্যে একটি ছোট গুহা ছিল। সে তার লাঠি দিয়ে ভেড়াগুলোকে আঘাত করে বলল, তাড়াতাড়ি করো, আমাদের সময় নেই। সে গুহায় পৌঁছালো এবং ভেড়াগুলোকে ভেতরে ঢোকালো। সে প্রবেশপথ বন্ধ করার জন্য কিছু ডালপালা নিল, কিন্তু তা যথেষ্ট ছিল না। সে শেষ ডালপালাটি নিতে নিচে ঝুঁকল, তখন একটি শক্তিশালী হাত তাকে ধরল এবং তাকে তার থলের মধ্যে ফেলে দিল। এটি ছিল দৈত্য। সে বলল, লোকেরা এখন পালাতে শিখে গেছে। দৈত্যটি খুশি হয়ে মেয়েটিকে নিয়ে গেল এবং তার সঙ্গীদের বলল, আমি আজ সকালে এমন সুস্বাদু খাবার আর শিকার করিনি। সে তাকে পাহাড়ের মাঝখানে একটি গুহায় নিয়ে গেল
যা মাটি থেকে উঁচু ছিল এবং একটি মই দিয়ে সেখানে পৌঁছানো যেত। সেখানে পৌঁছে সে মেয়েটিকে বের করে তাকে জবাই করতে উদ্যত হল। কিন্তু যখন সে তার সৌন্দর্য এবং তার নীল চোখ দেখল, তখন সে মনে মনে বলল, আমি তাকে বাঁচিয়ে রাখব। সে আমাদের রানীর মতো সুন্দর, যে অসুস্থ হয়ে মারা গেছেন। কমর আল জামান কেঁপে উঠল। দৈত্যটি তাকে বলল, ভয় পেও না, আমার নাম মায়েশারা এবং আমি এখানকার লোকদের নেতা। তুমি আমাদের রানীর মতো দেখতে। আজ থেকে তুমি তার জায়গায় থাকবে এবং আমি তোমার সেবায় থাকব। সন্ধ্যায় কমর আল জামান যথারীতি ফিরে এলো না। রাত নেমে এলে মা বুঝতে পারলেন যে তার মেয়ের সাথে খারাপ কিছু ঘটেছে। সে রাত তিনি খুব উদ্বেগে কাটালেন। সকালে তিনি গ্রামের লোকদের নিয়ে তাকে খুঁজতে বের হলেন। তারা যখন সেই জায়গায় পৌঁছালো যেখানে সে ভেড়া চড়াতো, তখন তারা দূর থেকে ভেড়ার ডাক শুনতে পেল। তারা শব্দটি অনুসরণ করে দেখল ভেড়াগুলো গুহার ভেতরে রয়েছে। গ্রামবাসীরা বলল, হতভাগী, সে তার মায়ের জীবিকা রক্ষার জন্য নিজেকে উৎসর্গ করেছে। গ্রামের লোকেরা কমর আল জামানের জন্য খুব কাঁদল এবং তার মাকে সাহায্য করার প্রস্তাব দিল। কিন্তু তিনি প্রত্যাখ্যান করে বললেন, আমি খাওয়া দাওয়া ছেড়ে দেব যতক্ষণ না আমি আমার স্বামী ও মেয়ের কাছে পৌঁছাই। তাদের ছাড়া জীবনের কোনো স্বাদ নেই। পরের দিন বনের আশেপাশের গ্রামের লোকেরা একত্রিত হল এবং তাদের প্রবীণ ব্যক্তি তাদের উদ্দেশ্য করে বলল, দৈত্যরা আমাদের সাথে যা করছে তা আমরা নীরবে সহ্য করতে পারি না। আমাদের ধৈর্য শেষ হয়ে গেছে। আমাদের একটি সমাধান খুঁজতে হবে। আরেকজন লোক বলল, দেশের সুলতান আল নোমানের সাহায্য ছাড়া আমরা তাদের পরাজিত করতে পারবো না। সমাধান হলো পাহাড়ে তাদের গ্রাম খুঁজে বের করে তাদের ওপর আক্রমণ করা, কিন্তু কেউ তাদের অবস্থান জানে না। প্রবীণ ব্যক্তি বললেন, আমরা সিদ্ধান্ত নেব এবং আল নোমানের কাছে একটি প্রতিনিধি দল পাঠাবো। তিনি আমাদের সুলতান এবং তাকে আমাদের রক্ষা করতে হবে। এদিকে কমর আল জামান দৈত্য মায়েশারার কথা শুনে শান্ত হল এবং তাকে জিজ্ঞাসা করল, আমি এখানে কি করব? সে উত্তর দিল, আমি প্রথমে তোমাকে তলোয়ার চালানো এবং ঘোড়ায় চড়া শেখাবো। তোমাকে অবশ্যই লড়াই করতে সক্ষম হতে হবে, কারণ আমাদের অনেক শত্রু এবং আমরা সংখ্যায় বেশি নই। খাবার পাওয়া কঠিন হবে এবং এটি পাওয়ার জন্য আমাদের দানব, মানুষ এবং বনের পরীদের সাথে প্রতিযোগিতা করতে হবে। তাই আমি তোমাকে রেহাই দেব না এবং এই বনে তোমার সাথে কঠোর হব। এই বনে কেবল শক্তিশালীরাই বাঁচে। অতীতে এই বনটি বিশাল ছিল এবং বহু প্রাণীতে পূর্ণ ছিল, কিন্তু যখন থেকে মানুষ আমাদের পাশে বসতি স্থাপন করেছে এবং তাদের শহর তৈরি করেছে, তারা গাছ কাটা এবং প্রাণী শিকার করা শুরু করেছে। দিনের পর দিন অনেক প্রাণীর সংখ্যা কমে গেছে। তারা খাবার খুঁজে পায় না এবং কিছু বিলুপ্ত হয়ে গেছে। কমর আল দুঃখী হয়ে গেল এবং পিছনে ফেলে আসা তার মায়ের কথা ভাবতে লাগল। তারপর সে সাহস করে দৈত্যটিকে বলল, শেষ পর্যন্ত আপনারা মানুষের চেয়ে ভালো নন। তারা বন নষ্ট করে আর আপনারা তাদের জীবিকা নষ্ট করেন এবং তাদের জীবন নেন। দৈত্যটি জবাব দিল, তারা প্রথমে আক্রমণ শুরু করেছে। তারা জানে না যে তারা তাদের চারপাশের প্রকৃতিকে ধ্বংস করছে এবং একদিন তাদের কৃতকর্মের জন্য তাদের ওপরই পাপ ফিরে আসবে। মেয়েটি কিছু বলার মতো খুঁজে পেল না, কারণ দৈত্যের কথা সত্যি ছিল। মেয়েটি তাকে জিজ্ঞাসা করল, আপনি তো সদাচারী বলে দাবি করেন, আপনি কি কখনো আমার মায়ের কথা ভেবেছেন? আমাকে ছাড়া তিনি অনাহারে ও শোকে মারা যাবেন। মাইশারা উত্তর দিল, এই উপত্যকায় পাথরের মধ্যে প্রচুর চুনি এবং হীরা রয়েছে। আমি একটি থলে ভরে তা তোমার মায়ের দরজায় রেখে আসব। সে বলল, যদি এটি আমার মায়ের কষ্ট লাঘব করে তবে আমি থাকব, তবে আপনি গ্রামে প্রবেশ করতে পারবেন না, কারণ কুকুররা আপনাদের গন্ধ চেনে এবং রাতে তারা সেগুলোকে গ্রামে ছেড়ে দেয় যাতে আপনারা কাছে আসতে না পারেন। সে বলল, ঠিক আছে, পাতাল পথে বসবাসকারী বামনদের একটি জাতি আছে। আমি তাদের একজনকে তোমার মায়ের কাছে পাঠাবো। মেয়েটি বলল, ঠিক আছে, আমি থলের মধ্যে আমার একগোছা চুল রেখে দেব, যাতে তিনি জানতে পারেন আমি ভালো আছি। রাত এলে একটি ছোট প্রাণী নিঃশব্দে লুকিয়ে গেল। কুকুররা টের পেল না এবং মায়ের বাড়ির সামনে থলেটি রেখে দরজায় কড়া নাড়ল। তারপর দ্রুত পালিয়ে গেল। মহিলাটি দরজা খুললেন এবং অন্ধকারে একটি ছোট ছায়াকে অদৃশ্য হতে দেখলেন। যখন তিনি ভেতরে যাওয়ার জন্য ঘুরলেন, তখন থলেটি মেঝেতে দেখতে পেলেন। তিনি সেটি তুলে দরজা বন্ধ করলেন। সে মনে মনে বলল, নিশ্চয়ই কোনো প্রতিবেশী আমার জন্য খাবার পাঠিয়েছে। যখন তিনি থলেটি ঝাঁকালেন, তখন বললেন, এটা তো ভারী। তিনি ভাবলেন, এই থলেতে কি থাকতে পারে?
তিনি থলেটি খুলে ভেতরে তাকালেন এবং অবাক হলেন। এটি গহনায় পূর্ণ ছিল, যার কিছু লাল, নীল এবং সবুজ ছিল। অবশেষে একগোছা সোনালি চুল এবং একটি গাছের পাতা পড়ে গেল। যখন তিনি এগুলো দেখলেন তখন মা দুঃখিত হলেন এবং কাঁদতে লাগলেন। তিনি তার মেয়ের কথা মনে করলেন এবং গহনার সাথে চুল ও পাতার উপস্থিতি ব্যাখ্যা করতে পারলেন না। তিনি বললেন, এগুলো কি তা ব্যাখ্যা করার জন্য আমাকে অবশ্যই ভবিষ্যৎ বক্তার কাছে যেতে হবে। সকালে তিনি ভবিষ্যৎ বক্তার কাছে গেলেন এবং কি ঘটেছে তা তাকে বললেন। ভবিষ্যৎ বক্তা তাকে বললেন, চুলের গোছাটি হলো আপনার মেয়ের পক্ষ থেকে একটি বার্তা, যাতে আপনি জানতে পারেন যে সে ভালো আছে। আর গহনাগুলো থেকে আপনার প্রয়োজন মতো নিন, তারপর গরিবদের দান করুন এবং ক্ষুধার্তদের খাওয়ান। গাছের পাতাটি হলো এই যে, বনের চারপাশে গাছ লাগান এবং পশু পাখি ও পাখিদের খাবার দিন। যদি বন তার আগের অবস্থায় ফিরে আসে, তবে আপনার গ্রামগুলোতে শান্তি ছড়িয়ে পড়বে, খরা ও ক্ষুধা শেষ হবে এবং দৈত্য ও দানবরা আপনাদের কাছে আসবে না। শোনো মরিয়ম, আপনার মেয়ে ভালো এবং জীবন ভালোবাসে এবং এই প্রান্তরে বসবাসকারী সমস্ত প্রাণীর জন্য একটি উন্নত বিশ্ব গড়তে চায়। সে একা এটা পারবে না, যদি না মানুষ তাদের মন পরিবর্তন করে। কমরাল জামানের ভাগ্য হল পুরো জাদুকরী বনের রানী হওয়া এবং সে বিশাল শক্তির অধিকারী হবে। কমরাল জামানের মা মনোযোগ দিয়ে শুনলেন এবং গল্পটি তার ভালো লাগল। তার হৃদয়ের বিষাদ ও দুঃখ দূর হয়ে গেল। তিনি বললেন, যদি এমনটাই হয় তবে আমি আমার সময় এই জায়গাটির উন্নতিতে ব্যয় করব। কয়েক মাস যেতে না যেতেই তারা যে গাছগুলো রোপণ করেছিল সেগুলো বড় হয়ে গেল এবং পাখিরা এসে বাসা বাঁধল। প্রাণীরা সেখানে এসে চারণ শুরু করল। দৈত্যরা গ্রামগুলোর কাছে আসা বন্ধ করে দিল। গ্রামবাসীরা আনন্দিত হল এবং কমরাল জামানের মা এবং তার মেয়ের কাজের জন্য তাদের ধন্যবাদ জানালো। চুনি পাথরের উপত্যকায় দৈত্যদের প্রবীণরা কমরাল জামানকে তাদের রানী হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিল, কারণ সে লড়াই করতে শিখেছিল এবং তলোয়ার ও তীর ব্যবহারায় পারদর্শী ছিল। সে জ্ঞানী ছিল এবং তাদের বিষয়গুলো পরিচালনা করত। সে উপত্যকায় শূকর পালন করে তাদের খাদ্যের ব্যবস্থা করেছিল এবং তাদের আর শিকারের প্রয়োজন ছিল না, কারণ তাদের উপত্যকায় খাবার প্রচুর ছিল। এভাবে ভবিষ্যৎবক্তার ভবিষ্যৎবাণী সত্যি হল এবং জনগণের মধ্যে কমরাল জামানের মর্যাদা বেড়ে গেল। একদিন যুবরাজ বুরহান আল-দিন বনের সৌন্দর্য এবং সেখানে প্রচুর প্রাণী সম্পর্কে শুনে শিকারের জন্য বেরিয়ে এলেন। যুবরাজ ও তার সঙ্গীরা একটি হরিণকে ধাওয়া করলেন, কিন্তু হরিণটি বড় বনে পালিয়ে গেল এবং ঘন গাছপালার মধ্যে অদৃশ্য হয়ে গেল। এতে যুবরাজের তাড়া করার আগ্রহ আরও বেড়ে গেল। তিনি সহজ কিছু পছন্দ করতেন না এবং শিকারের জন্য নিজেকে কষ্ট দিতে পছন্দ করতেন। শিকারীদের একজন যুবরাজকে বলল, মনে হচ্ছে আজ আমরা কিছু শিকার করব না। বুরহান আল-দিন বলল, দেখি, আমাদের কাছে আসা উচিত নয় এবং যে সবচেয়ে নিখুঁতভাবে তীর ছুড়বে সে জিতবে। কিছুক্ষণ পর সে একটি হরিণ দেখতে পেল। তার ধনুক নিল, তীর লাগাল এবং নিক্ষেপ করল। তীরটি তার পাশে আঘাত করল, তবুও হরিণটি নিজেকে সামলে নিয়ে বনের গভীরে দৌড়ে গেল। যুবরাজ দ্রুত তার পিছু নিলেন এবং মনে মনে বললেন, যাই ঘটুক না কেন, আমি তোমাকে অনুসরণ করব। তার সঙ্গীরা তাকে চিৎকার করে বলল, বেশি দূরে যেও না, তাহলে তুমি হারিয়ে যেতে পারো এবং দৈত্য ও দানবদের শিকারে পরিণত হতে পারো। কিন্তু তিনি তাদের কথা শুনলেন না। তারা তার পিছু নেওয়ার চেষ্টা করল, কিন্তু তিনি তাদের থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং তারা আর তাকে দেখল না। হরিণটি দুটি পাহাড়ের মাঝখানের একটি ফাটলে প্রবেশ করল, কিন্তু যুবরাজ তাকে শিকার করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি তার ঘোড়া থেকে নামলেন এবং তাকে তাড়া করলেন, কিন্তু তিনি হতবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। এই জায়গাটি বনের বাকি অংশের মতো ছিল না। গাছগুলো বড় দেখাচ্ছিল এবং প্রাণী ও সরীসৃপগুলো অদ্ভুত আকারের ও বিশাল ছিল। তিনি মনে মনে বললেন, আমাকে এখান থেকে বের হতে হবে, না হলে আমি ধ্বংস হয়ে যাব। এটি দৈত্যের দেশ। তিনি ঘুরে দেখলেন যে তার পিছনে একটি বিশাল ব্যাঙ রয়েছে। এটি তার জিহ্বা বের করে তাকে গিলে ফেলতে চাইল, কিন্তু তিনি তার তলোয়ার দিয়ে আঘাত করলেন এবং সেটিকে কেটে ফেললেন। ব্যাঙটি তাকে তাড়া করল, কিন্তু সে পালিয়ে গেল। তিনি তার ধনুক নিয়ে তার চোখে তীরবিদ্ধ করলেন এবং সেটি তুলে নিলেন। তখন ব্যাঙটি বিকট শব্দে চিৎকার করে উঠল। সেই সময় কমর আল জামান ফুল তুলছিল এবং সেই চিৎকার শুনতে পেল। সে বলল, কি ঘটছে আমি দেখব। যখন সে গেল তখন দেখল বুরহান আল-দিন ব্যাংকির সাথে লড়াই করছে, যা তাকে পাথরের মধ্যে ঘিরে ফেলেছে। সে মনে মনে বলল, আমি কোনো মানুষকে এই বন্য ব্যাঙদের হাত থেকে বাঁচতে দেখিনি। এদের এমন নখ আছে যে পাথরকে আঘাত করলে সেটি দুভাগ হয়ে যাবে। আমি এই সাহসী ছেলেটিকে বাঁচাবো।
সে আঘাতে জর্জরিত, তবুও সে এখনও অবিচল। সে পাথরের ওপর উঠে তার জন্য একটি দড়ি নামিয়ে দিল। সে তাকে বলল, তাড়াতাড়ি উঠে এসো, নতুবা এটি তোমাকে মেরে ফেলবে। যুবরাজ তার অবশিষ্ট শক্তি একত্র করলেন এবং ওপরে উঠলেন। যখন তিনি পৌঁছালেন তখন তিনি নড়াচড়া না করে মাটিতে পড়ে গেলেন। কমরাল জামান তাকে একটি ছোট গুহায় টেনে নিয়ে গেল। সে তার ক্ষতস্থান পরিষ্কার করল এবং তাতে কিছু ঔষধি লতা দিল। সে বলল, আমি আমার সাধ্যমতো করেছি। যদি তার শরীর শক্তিশালী হয় তবে সে জ্বর এবং ব্যাঙের বিষের সাথে লড়াই করবে, অন্যথায় সে মারা যাবে। পরের দিন সে তার কাছে গেল। সে ঘুমিয়েছিল এবং প্রচুর ঘাম ছিল, তার কাপড় ভিজে গিয়েছিল। সে বলল, এটি একটি ভালো লক্ষণ, জ্বর শীঘ্রই চলে যাবে এবং বিষ বের হয়ে যাবে। ছেলেটি সুদর্শন ও শক্তিশালী ছিল। তার চেহারা ও পোশাক দেখে বোঝা যাচ্ছিল যে সে সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সে তার ক্ষতস্থানে ওষুধ লাগাল এবং তাকে ছেড়ে চলে গেল এবং প্রতিদিন সকালে তার কাছে আসত। 5 দিন পর যুবরাজ জেগে উঠলেন এবং চোখ খুললেন। তিনি তাকে তার পাশে দেখলেন। তিনি বললেন, আমি কি মারা গেছি এবং তুমি স্বর্গের হুরদের একজন? সে হেসে বলল, তুমি বেঁচে আছো, মরনি, তবে এটি দৈত্যের স্বর্গ। আকাশের স্বর্গের সময় এখনও আসেনি। শক্তি ফিরে পেতে তোমাকে কিছু খেতে হবে। যখন তুমি সুস্থ হবে তখন তোমাকে এই জায়গা ছেড়ে যেতে হবে। দৈত্যরা মানুষের গন্ধ পায় এবং আমি এখানে তোমাকে সুরক্ষিত রাখতে পারবো না। আমি তোমাকে বেরিয়ে যাওয়ার পথ দেখাবো এবং তোমাকে আমার কাছে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি যা দেখেছো তা কাউকে বলবে না। এই জায়গাটি আদিকাল থেকে একই রকম আছে, কারণ মানুষ এটি জানত না এবং আমি চাই এটি তেমনই থাকুক। বুরহান আল-দিন বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এটি একটি গোপন কথা থাকবে এবং আমি এটি আমার হৃদয়ে কবর দেব। তিনি তাকে বললেন, আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, এমন সুন্দর মেয়ে এই ভীতিকর জায়গায় কি করছে? সে উত্তর দিল, এই জায়গাটিকে চুনি পাথরের উপত্যকা বলা হয় এবং আমি দৈত্য, বামন এবং সমস্ত জাদুকরী বনের রানী। যুবকটি অবাক হয়ে বলল, তাহলে তুমি সেই রানী যার শক্তি ও প্রজ্ঞার কথা লোকে বলে? আমি ভেবেছিলাম তোমার সম্পর্কে যা বলা হয় তা মানুষের কল্পনা, সত্যি নয়। সে হেসে বলল, তারা যা বলেছে তা সত্য। তিনি তাকে বললেন, আমি বুরহান আল-দিন, সুলতান আল নোমানের পুত্র। সে জবাব দিল, আমি তার ন্যায় বিচার ও সদাচার সম্পর্কে অনেক শুনেছি। তারপর সে তাকে বলল, আমি এখন যাব এবং তুমি আমার অনুপস্থিতিতে বাইরে বেরোবে না। সে যখন একটু দূরে গেল তখন পিছন ফিরে তাকাল। যুবরাজ দাঁড়িয়ে আর দিকে তাকিয়েছিলেন। সে একটি অদ্ভুত অনুভূতি অনুভব করল। সে সুখী ছিল এবং চুনি পাথরের উপত্যকাটিকে আরও চমৎকার ও সুন্দর মনে হচ্ছিল। সময়ে ধীরে ধীরে কাটতে লাগল এবং যুবরাজের বিরক্তি আসতে শুরু করল। তিনি মনে মনে বললেন, আমি এই অদ্ভুত জায়গায় কিছুক্ষণ ঘুরে দেখব এবং এখান থেকে বেশি দূরে যাব না। যত এগোতে লাগলেন ততই অদ্ভুত কিছু আবিষ্কার করতে লাগলেন। তিনি দেখলেন মাশরুম ছোট গাছের উচ্চতার এবং 10 জন পুরুষকে খাওয়ানোর জন্য যথেষ্ট, আর একটি বেরি কমলা লেবুর আকারের। তিনি প্রজাপতির ডানা ঝাপটানোর শব্দ, পিঁপড়াদের পায়ের আওয়াজ, শামুকের টেনে চলার শব্দ এবং অন্যান্য শব্দ শুনতে পেলেন যা তিনি চিনতে পারছিলেন না। যুবরাজ চিন্তায় ডুবে গেলেন এবং কমর আল জামানের সতর্কবাণী ভুলে গেলেন। হঠাৎ তিনি একটি চিৎকার শুনলেন এবং তার পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করল। দূর থেকে তিনি দৈত্যদের দেখতে পেলেন যারা লাঠি ও গদা হাতে তার দিকে দৌড়াচ্ছে। তাদের নেতৃত্বে ছিল দৈত্য মাইসারা, যে চিৎকার করে বলল, তাকে পালাতে দিও না। আমি বুঝতে পারছি না কিভাবে সে বিষাক্ত ব্যাঙদের হাত থেকে বেঁচে গেল যারা এই বনে প্রবেশকারী সবাইকে শিকার করে। যুবরাজ তার হঠকারিতার জন্য অনুতপ্ত হলেন এবং তার সর্বশক্তি দিয়ে দৌড়াতে লাগলেন। তিনি পিছনে তাকালেন এবং বুঝতে পারলেন যে দৈত্যরা তাকে ধরে ফেলবে এবং তার মৃত্যু অনিবার্য। কিন্তু সেই মুহূর্তে তিনি একটি ছোট গুহা দেখলেন এবং তাতে প্রবেশ করলেন। মাইসারা এবং তার সঙ্গীরা তাকে তাড়া করা থামিয়ে বলল, এই মূর্খ ফাঁদে পড়েছে। সে জানে না যে কালো বিভবা মাকড়সা এই গুহায় বাস করে। এটি তাকে ধরে ফেলবে এবং তার নাড়ি ভুড়ি শুষে নেবে। তার মৃত্যু ভয়াবহ হবে। দৈত্যরা একটি বড় পাথর নিয়ে প্রবেশপথ বন্ধ করে দিল এবং তাদের পথে চলে গেল। যখন মাইসারা কমর আল জামানের সাথে দেখা করল তখন সে তাকে বলল যে তারা একজন মানুষকে তাড়া করেছিল এবং সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, কিন্তু সে মাকড়সার গর্তে প্রবেশ করেছে এবং এখন তার সাথে সেখানে বন্দী। তারপর সে হেসে বলল, সে তার জন্য সুস্বাদু খাবার হবে। মেয়েটি যুবরাজের জন্য দুঃখ পেল, কিন্তু সে তার অনুভূতি গোপন করে তাকে জিজ্ঞাসা করল,
কে আপনাকে বলল যে গুহার অন্য কোনো প্রবেশপথ নেই? আপনি কি কখনো এটি নিয়ে ভেবেছেন, আমার মন্ত্রী? দৈত্যটি বিরক্ত হল এবং জবাব দিল, সত্যি বলতে আমি এটা খেয়াল করিনি, তবে আমি এখনই সেখানে যাব। সে জবাব দিল, আমার মনে হয় তুমি আজ ক্লান্ত, আর আমি জানি কিভাবে তোমাকে পুরস্কৃত করতে হয়। আমি রাধুনীকে মাখন দিয়ে তোমার জন্য একটি শূকর প্রস্তুত করতে বলবো এবং তোমাকে এক কলসি পুরনো মদ দেব, কিন্তু সবার আগে আমাকে বলো গুহাটি কোথায়। কমরাল জামান দ্রুত দৈত্যের বলা জায়গার দিকে গেল, কিন্তু পাথরটি প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় সে হতাশ হল এবং দৈত্যরা ছাড়া কেউ এটি সরাতে পারত না। সে অন্য প্রবেশপথের সন্ধানে পাহাড়ের চারপাশে ঘুরে বেড়ালো এবং অবশেষে গুহার ছাদে একটি ছোট ফাটল খুঁজে পেল। সে একটি গাছের মূল দিয়ে একটি দড়ি তৈরি করল, সেটি ধরে ভেতরে নামল। তারপর একটি কাপড়ের টুকরো লাঠিতে পেঁচিয়ে তাতে আগুন দিল এবং কোনো শব্দ না করার জন্য সতর্ক হয়ে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর সে ছাদে ঝুলন্ত কিছু মোড়ানো জিনিস দেখতে পেল। সে সেদিকে এগিয়ে গেল এবং ডাকল, বুরহান আল দিন, তুমি কি এখানে? সে একটি ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেল, যা তাকে জিজ্ঞাসা করল, আপনি কি রাজকুমারী? সে বলল, হ্যাঁ। তুমি কি ঠিক আছো? সে বলল, আমাকে এখান থেকে বের করুন, মাকড়সা ফিরে আসার আগে, এটি ভীতিকর। রাজকুমারী তার ছোড়া নিলেন এবং যুবরাজকে মোড়ানো সাদা সুতো কেটে দিলেন। তারপর তিনি বললেন, চলো আমরা দ্রুত বেরিয়ে আসি। যখন তারা ফাটলের কাছে পৌঁছালো, তখন সে তাকে বলল, তুমি প্রথমে উঠে যাও, আর আমি এর মনোযোগ সরানোর চেষ্টা করব। তার কথা শেষ হওয়ার আগেই মাকড়সাটি হাজির হলো। এটি তার চোয়াল খুলে তাকে ধরার চেষ্টা করল, কিন্তু রাজকুমারী তার দিকে আগুনের শিখা ছুঁড়ে মারলেন। এটি তার মুখে পড়ল এবং তার চোখ পুড়িয়ে দিল। মাকড়সাটি নিজের চারপাশে ঘুরতে লাগল এবং এমন এক চিৎকার করল যা পাহাড় কাঁপিয়ে দিল। কিছুক্ষণ পর রাজকুমারী শত শত পায়ের শব্দ তার দিকে দৌড়াতে শুনতে পেলেন। মাকড়সারা তার কাছে পৌঁছানোর আগেই বুরহান আল দিন তার হাত বাড়িয়ে তাকে টেনে বের করে আনলেন। যখন তারা গুহা থেকে বের হল, তখন দেখল দৈত্য এবং বামনরা তাদের সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের নেতৃত্বে দৈত্য মায়েশারা। সে তাকে বলল, আমি জানতাম তুমি এখানে আসবে, তোমার সাহায্য ছাড়া এই মানুষটি বাঁচত না। সে রাগে তার দিকে তাকাল এবং পালানোর কোনো সুযোগ ছিল না, কারণ দৈত্য এবং বামনরা পাহাড় ঘিরে ফেলেছিল। মায়েশারা তাকে বলল, 3 দিন পর আমাদের প্রবীণদের পরিষদ তোমাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে মিলিত হবে। বিচারের দিন সবচেয়ে বয়স্ক দৈত্যটি অধিবেশনে সভাপতিত্ব করল এবং কমরাল জামানকে বলল, আপনি জানেন যে এই জায়গাটি হাজার হাজার বছর ধরে গোপন ছিল। আমাদের পূর্বপুরুষরা সতর্ক ছিলেন যাতে মানুষ এখানে এসে এর সৌন্দর্য নষ্ট করতে না পারে, কিন্তু আপনি একজন মানুষকে এখানে বাস করার অনুমতি দিয়েছেন। যখন সে তার লোকেদের কাছে ফিরে যাবে এবং সে যা দেখেছে তা বলবে, তখন বেশি দেরি হবে না যে তারা আসবে এবং আমাদের এবং বামনদের ধ্বংস করবে, যারা এই পাহাড়ের সবচেয়ে পুরনো বাসিন্দা। আমরা মানুষের সৃষ্টির আগেও এখানে ছিলাম এবং তখন থেকেই সে পৃথিবীকে কলুষিত করছে, গাছ কাটছে এবং প্রাণী হত্যা করছে। আমরা আপনাকে আমাদের রক্ষা করার জন্য রানী বানিয়েছিলাম। আমরা আপনার সাহস ও প্রজ্ঞা পছন্দ করতাম, কিন্তু আপনার স্বভাব আপনাকে পরাজিত করেছে এবং আপনি আপনার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনার প্রতিরক্ষায় আপনি কি বলবেন? কমরাল জামান বলল, বন আমার জন্মভূমি এবং আমার আসার পর থেকে বন বড় হয়েছে এবং শিকারে ভরে গেছে, আর পাখি ও রঙিন প্রজাপতিরা ফিরে এসেছে। আমি শিকারী এবং কাঠুরিয়াদের জন্য আইন তৈরি করেছি, যা বনের চারপাশের প্রতিটি গ্রামই সম্মান করে এবং তারা আমাকে তাদের রানী হিসেবে নিযুক্ত করেছে। আর এই দেশের সুলতান নিজেই সেই আইন মেনে চলে, যদিও কোনো কিছুই তাকে বাধ্য করে না। আর আমি যাকে মৃত্যু থেকে বাঁচিয়েছি সে হল সুলতান আল নুমানের পুত্র যুবরাজ বুরহান আদ-দিন। তিনি একজন বুদ্ধিমান, সদাচারী এবং সাহসী ব্যক্তি। দৈত্যদের প্রবীণ ব্যক্তি বললেন, আমরা সুলতানের ন্যায়বিচারের কথা শুনেছি এবং আমাদের কাছে খবর পৌঁছেছে যে তিনি চুক্তি ও অঙ্গীকারকে সম্মান করেন, কিন্তু মানুষের অন্তর মন্দ কাজ করতে প্ররোচিত হয় এবং আদমের সময় থেকে এটি এমনই। আর আমরা শিখেছি কোনো কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়, বিশেষ করে যখন আমাদের দেশ এবং আমাদের বেঁচে থাকার প্রশ্ন আসে। বামনদের প্রবীণ ব্যক্তি বললেন, রানীর ভুল ক্ষমা করা যায় না। এই পাহাড় চুনি পাথরে পূর্ণ এবং লোভের চেয়ে মানুষের স্বভাবকে আর কিছুই নষ্ট করে না। যদি আমরা এই মানুষটিকে ছেড়ে দিই, তবে সে আমাদের ভূমি নিজের জন্য না নেওয়া পর্যন্ত তার মন শান্ত হবে না।
সে আমাদের সুড়ঙ্গগুলোতে আমাদের তাড়া করবে এবং আমাদের সোনার দেবদেবীদের দখল করবে। যখন পরীদের পালা এলো, তাদের মধ্যে একজন বৃদ্ধা বললেন, আপনারা জেনে রাখুন যে রানী আমাদের জাতির একজন এবং আমাদের আত্মার অংশ তার মধ্যে আছে। এটা আমাদের কাছে গোপন নয় যে সে একজন প্রেমিকা এবং তার বয়সে যে কোনো মেয়ের মতো ভালোবাসার ও স্বপ্ন দেখার অধিকার তার আছে। যদি যুবরাজ বনে থাকতে চান এবং আমাদের একজন হয়ে যান, তবে আমাদের কোনো আপত্তি নেই, তবে শর্ত হলো তিনি যেন তার জাতির কাছে ফিরে না যান। যুবরাজ বুরহান আদ-দিন বললেন, আমি রাজি, আমি তোমাদের সাথে এখানে থাকব এবং আমার জাতির কাছে ফিরে যাব না। কেবল আমার লোকদের জানিয়ে দিন যে আমি ভালো আছি এবং আমি জাদুকরী বনের রানী কমল আল জামানকে বিয়ে করতে যাচ্ছি। পরীরা খুশি হল এবং উল্লাস করে বলল, এটি একটি সুন্দর বিবাহ হবে। আমরা বিয়ে করি না এবং এর আগে কখনো বিয়ে দেখিনি। সবাই এই সমাধানে খুশি হল। কয়েকদিন পর উৎসব অনুষ্ঠিত হল এবং বুরহান আদ-দিন কমর আল জামানকে বিয়ে করলেন। ধীরে ধীরে দৈত্য এবং বামনরা তাকে ভালোবাসতে শুরু করল এবং তাদের মধ্যে তার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে উঠল। তারা কম বর্বর হয়ে উঠল এবং অনেকে বিয়ে করে পরিবার ও গোষ্ঠী তৈরি করল এবং তাদের জীবন ভালোর দিকে পরিবর্তিত হল যখন তারা বন্য প্রাণীর মতো বাস করত। যারা গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, তারা মন্তব্য বাক্সে আমাদের জন্য একটি বার্তা রাখুন যে আপনি কোন দেশ থেকে দেখছেন এবং পরবর্তী গল্পে আবার দেখা হবে।